ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, লাইফ কোচ। ওয়ার্ম ওয়েলকাম ফাইটার্স। আজকে 1 ডিসেম্বর, অর্থাৎ কিনা একটা ছোট্ট ক্যালকুলেশনে চলে যাব। 1 তারিখ 12, কারণ ডিসেম্বর মাস, অ্যান্ড 2024, তাই তো? আজকে ডিসেম্বরের প্রথম অমাবস্যা, মার্গশীর্ষ অমাবস্যার ব্রহ্ম মুহূর্তের স্পর্শ রয়েছে, অর্থাৎ আজকের দিনটিতে আমরা অমাবস্যার স্পর্শ পাচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, বিকজ দিস নাম্বার 112 ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ সামথিং ব্রাইটার গেটওয়ে, যার জন্য আজকে রিডিংটি আমি একটু ক্যালকুলেশন দিয়েই স্টার্ট করছি। প্রত্যেক যোদ্ধাকে ভালোবাসা, কুর্নিশ, দিনটি গুরুত্বপূর্ণ হলে বা জন্মদিন হলে শুভেচ্ছা। পুরো সংখ্যাগুলোকে যোগ করুন। 1 + 1 + 2 কত হয়? 4, 4 + 2 6, 6 + 2 8, 8 + 4 12, তাই তো? অর্থাৎ এই যে একটা অ্যালাইনমেন্ট 1 2, যখন কোনো কিছু শুরু হয়, যখন কোনো কিছু আপনি ধরুন ডান্স করছেন, কবিতা প্র্যাকটিস করছেন, সাম কাইন্ড অফ প্র্যাকটিস আমরা যখন করি, যে কোনো কিছু যখন আমরা প্র্যাকটিস করি, আমরা কি বলি? 1 2 3 4 কামান আমরা বলি তো, একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়, ঠিক আছে? এবং এই অ্যালাইনমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ, কিসের জন্য গুরুত্বপূর্ণ, রিডিংয়ে তো যাবই। তার আগে আপনাদেরকে কিছু, অনেকে বলে মাইথোলজি, বাট দিস ইজ আ ভেরি ট্রু থিং। আপনাদেরকে কয়েকটা জিনিস আজকে আমার একটু ব্যাখ্যা করার আছে, সেটা একটু দেখিয়ে নেব। দেখিয়ে নেওয়ার পর রিডিংয়ে যাব। ইটস লাইক ফাইনাল স্টেজ, ফাইনাল ডিসিশন। ওকে, একটি বৃহৎ সিদ্ধান্ত যা ব্রহ্মাণ্ডের কর্তৃক করা, চয়নকারী সমস্ত সোল, অর্থাৎ ব্রহ্মাণ্ড দ্বারা যে সোলগুলোকে চয়ন করা হয়েছিল স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং অথবা কোনো রকম তাদের লাইফ পারপাসকে চেনানোর উদ্দেশ্যে, অনেক রকম স্ট্রাগল পিরিয়ডের ভেতর দিয়ে অনেকেই যাচ্ছেন। 2016, কেউ 2018, কেউ 2020, কেউ 2023, সামথিং কোনো বড় পদক্ষেপ যারা নিয়েছেন। অনেকের মধ্যেই এখানে আমার যোদ্ধারা এক্সপিরিয়েন্স করেছেন হয়তো 2 দিন ধরে একটা প্রচণ্ড পরিমাণে মানসিক অস্বস্তি, হঠাৎ করে হয়তো কারুর স্টমাক এইক অথবা কোনো রকম ফুড ডাইজেশন প্রবলেম, স্লিপ প্যাটার্ন চেঞ্জ, মানে হঠাৎ করে হাত পা ঘামিয়ে যাওয়া, ঠান্ডার ভেতরেও গরম লাগা, সামথিং কোনো রকম এনার্জির শিফট ডেফিনেটলি কেউ না কেউ এক্সপিরিয়েন্স তো করেছেন। কারণ অনেক মানুষের চেতনাই কিন্তু জাগ্রত, এবং আপনারা কিন্তু ঈশ্বর বা ব্রহ্মাণ্ড কর্তৃক বা ইউনিভার্স বা যে যাকে মানেন, ইয়োর হাইয়ার সোর্স, তার থেকে কোনো না কোনো রকম বড় উদ্দেশ্যকে প্রাপ্ত করতে চলেছেন। বা অলরেডি দেখুন, প্রত্যেকের মানুষের পারপাস থাকে লাইফে, কিন্তু কজন সেটাকে বুঝে নিতে পারে তার ওপরে রিডিং। আপনারা কালপুরুষকে সকলেই জানেন, তাই না? দ্য অরায়ন আমরা প্রত্যেকেই জানি। তো আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতেও কালপুরুষ কুণ্ডলীর একটা বিচার হয় প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের বিচার অনুসারে। তো মূলত আজকে যেই ব্যাপারটা নিয়ে আমার রিডিং করা, এখানে 2টো জিনিস আমি আপনাদেরকে বলবো। একটা হচ্ছে গ্রিক মাইথোলজির প্লেইডেস, এবং আমাদের ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী, বা আমরা যেটা আকাশে দেখতেই পাই, সপ্ত ঋষি। তো 7 সিস্টার্স গ্রিক মাইথোলজিতে বলা হয় দিস কনস্টেলেশন, এবং আমাদের হিন্দু বৈদিক মতে আমাদেরকে বলা হয় সপ্ত ঋষি। তো সপ্ত ঋষির সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, সপ্ত ঋষির প্রত্যেকের মানে সপ্তর্ষি মণ্ডল সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই যে বা যেটা গ্রেট বিয়ার, ওকে, যেটা উর্সা মেজর কনস্টেলেশনের যে গ্রেট বিয়ার অ্যাস্ট্রোনমিক্যাল দিক থেকে সপ্তর্ষি মণ্ডল হিসেবে, সেটাকেই কিন্তু গ্রিক মাইথোলজিতে বলা হয় হচ্ছে প্লেইডাস। এখানে 7 ডটার্স বা 7 সিস্টার, কাদের সন্তান? অ্যাটলাস এবং প্লিওনিয়াস সন্তান। দ্য ব্রাইটেস্ট স্টার এই ক্লাস্টারের যে ব্রাইটেস্ট স্টার, সেটা হচ্ছে স্টিরোপি। হ্যাঁ, এখানে 7টি মানে কন্যা, বা অনেক ক্ষেত্রে 7 বোনকে বলা হয়। কেন সংখ্যাটা 7? কেন সংখ্যাটা 7? 7টা সুর, 7টা চক্র, 7টা সপ্তাহের দিন, তাই না? তো 7 সংখ্যাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি আপনাদের পাস্ট লাইফের অনেক
ব্যাগেজ, কার্মিক ক্লোজার আপনাদের হতে চলেছে, অনেক রকম ট্রমা, অনেক রকম উন্ড আপনাদের হিল হতে চলেছে এবং তার দ্বারা আপনারা নিজেদেরকে নতুন করে আবিষ্কার করবেন। ওকে, তো এখানে যদি এখন আমি অ্যাস্ট্রোনমির কথা বলতে বসি তাহলে রিডিং করা আর হবে না। মূলত দেখুন, অনেক ক্ষেত্রে বলা হয় যে এই যে কনস্টেলেশন, এখান থেকে কোনো রকম দিব্য যে অণু বা দিব্য যে এনার্জি আমাদের সামনে ভেসে আসে বা আমাদের জীবনে ভেসে আসে, তারা আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করে, তারা আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন রকম ওঠা পড়া, উত্থান পতন, এগুলোকে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে এবং আমাদের নেক্সট যে পরবর্তী যে আমাদের কর্মকাণ্ড এবং পরবর্তী যে আমাদের সিদ্ধান্ত নিয়ে যে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে তারা কিছুটা সাপোর্ট করতে আসে। সাপোর্ট বলতে ইটস নট হেল্প, ইটস লাইক যেটা আপনার ভেতরের শক্তি আছে, সেই শক্তিকে কোনো কিছুর মাধ্যমে, কোনো ঘটনার মাধ্যমে, কোনো মানুষের মাধ্যমে বাইরে নিয়ে আসা, অর্থাৎ এক্সিকিউট করা। আপনার ভেতরে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে এক্সিকিউট করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আরও অনেক বিষয়বস্তু আছে, এখানে হয়তো আমি যদি বলতে বসি অনেকটা আমার সময় চলে যাবে। জানি আমার যোদ্ধারা ভীষণ ভালোবাসে। মূলত হচ্ছে প্লেইডাস বা এই সপ্তর্ষি মণ্ডলের মূলত যে সাপোর্টিভ সিস্টেমের মধ্যে যে জিনিসগুলো পড়ে, ইটস আ হারমোনি, স্পিরিচুয়ালিটি, ব্যালেন্স, ব্যালেন্স বলতে ইমোশনাল ব্যালেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অলসো, গ্রাউন্ডেড, ঠিক আছে। এছাড়া তো আরও অনেক স্টার রয়েছে কালপুরুষের মধ্যে, আপনারা জানেন বেলাট্রিক্স, হ্যাঁ, সিরিয়াস, হ্যাঁ, অরায়নেরও একটা এনার্জেটিক ক্ল্যারিফিকেশন থাকে, প্রোটেকশন দেয়, মানে মাস্টারি এনার্জি, মানে ধরুন কেউ কোনো বিষয় তার সর্বোচ্চ জ্ঞান যখন অর্জন করে, তো সেরকম এনার্জিগুলো এখান থেকে আসে অ্যাম্পলিফাই হয়ে। তো মূলত আমাদের এখানে লাইফে যে জিনিসটা হারমোনিয়াস, হারমোনি অর্থাৎ কিনা একটা সুচারুরূপে পরিবেষ্টিত জীবনের একটা অধ্যায়ে আপনারা পা রাখতে চলেছেন। তো প্রত্যেকের মন মানসিকতার ভেতরে কোনো সময় হয়তো অ্যাংজাইটি, কোনো সময় হয়তো ফিয়ার, সাম কাইন্ড অফ অস্বস্তি। দেখুন, আমাদের যে আন্তরিক যে পরিবর্তন, সেই পরিবর্তন অনেক সময় আমাদের বাহ্যিক, আমাদের যেটা মেটেরিয়ালিস্টিক বডি অনেক সময় সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না মানে সেই অ্যালাইনমেন্টটাকে সহ্য করতে পারে না। আমাদের বডি, মাইন্ড, স্পিরিট তো সোল, তো সোলের অ্যালাইনমেন্ট বা মাইন্ডের অ্যালাইনমেন্ট বা পরিবর্তন অনেক সময় আমাদের বডি রেজিস্ট করতে পারে না। তো হতে পারে আপনার ভেতরে কোনো রকম অ্যাংজাইটি, ফিয়ার, সাম কাইন্ড অফ হাত পা একটু কোনো সময় তো হরথর করে কাঁপছে, কোনো সময় তো কাজে অনীহা, আপনি কোনো সেরকম মানে কঠিন কাজ না করেই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের ভেতরে ডেফিনেটলি কেউ না কেউ এক্সপিরিয়েন্স তো অবশ্যই করেছেন, ঠিক আছে। খাদ্যে অনীহা বা কোনো কিছু পার্টিকুলার একটা খাবারের প্রতি হঠাৎ করে অরুচি আসা, হ্যাঁ, অনেক সময় দেখা যায় একটু ফিভার, হাই ফিভার নয় বাট সাম কাইন্ড অফ ফিভার আসা, ভমিটিং টেন্ডেন্সি হওয়া, এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ওয়াইজ আসে, বিকজ এটা আপনার ইন্টারনাল যে সত্তা রয়েছে, ঠিক আছে। ইউ আর আ ইউনিভার্স, ওকে, ইউ এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড ইন দ্য হিউম্যান ফর্ম। তো সেই জায়গাটা যখন তৈরি হয়, সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়বস্তু আসে। আচ্ছা, কটা কার্ড নিলাম আমি? 1 2 3 4 5 6, আরেকটা নেব কারণ আমাদের আজকে 7 সংখ্যা, কেতু নিয়ে আমাদের কাজ, তাই না। তো চলুন দেখি কি কি বিষয়বস্তু এসছে। প্রথমে হচ্ছে ফুল মুন ইন স্করপিও, ব্রিথ থ্রু দ্য টেনশন, ফার্স্টেই এসছে কার্ড। ফার্স্ট কোয়ার্টার মুন ইন স্করপিও, প্রত্যেকটা লেখা একটু ভালো করে পড়ে নেবেন আপনারা, তার জন্যই কার্ড দেখিয়ে ভিডিও করা, যাতে এইটুকুনি আপনাদের ভেতরে অনেকের দ্বিধাদ্বন্দ্ব মাঝে মাঝে থাকে যে কেন কথাটা বলা হচ্ছে, কি বিষয়ে কথাটা বলা হচ্ছে। তো আমাদের কোনো ব্যক্তিগত মতামত এখানে জুড়ে থাকে না, যে এনার্জি আমরা পিক করি, যে ভিশন আমি দেখি, সেই ভিশনের ওপর দাঁড়িয়ে, ও মাই গুডনেস, আজকে তো ভিশন শেয়ার করতেই ভুলে গেছি। ভিশন ইজ লাইক আ সাম কাইন্ড অফ মাই গড, ইটস লাইক আ ডেথ কার্ড অ্যান্ড জাজমেন্ট, ওকে, পরিষ্কার কথা, বিগেস্ট ট্রান্সফরমেশন। আমি আজকে একটা বড় রেস্টুরেন্টের মানে জায়গা দেখেছি ভিশনে, যেন কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে, কাউকে যেন আপ্যায়ন করা হচ্ছে,
বা কোনো জায়গায় দেখবেন কোনো রেস্টুরেন্টের পার্টিকুলার কোনো একটা সিগনেচার ডিশ হয়, বা কোনো এলাকার কোনো জায়গার বিখ্যাত কোনো রকম খাবারের একটা হয় না, মানে ধরুন এই জায়গার এই জিনিসটা বিখ্যাত, ঠিক আছে, নাগপুর অরেঞ্জ, লাইক কাশ্মীরের আপেল, এইরকম। তো কোনো রকম একটা সিগনেচার ডিশ, তার মানে কি এটার স্পিরিচুয়াল লেভেলের অর্থটা কি, সাম কাইন্ড অফ ডেজার্ট মিনস যেটা আমরা খাবারের শেষ পাতে খাই, মিষ্টি, সেই মিষ্টি কিন্তু আপনাদের জন্য তৈরি হয়েছে, বা আপনাদের জন্য কোনো রকম স্পেশালাইজড, ঠিক আছে, কাস্টমাইজ, যেরকম আমরা কাস্টমাইজ গয়না পরি, কাস্টমাইজ মানে ড্রেস ক্যারি করি, এরকম কোনো কিছু আপনার জন্যই, সেটা শুধুমাত্র আপনার জন্য সামথিং তৈরি ইউনিভার্সের কাছে, এবং আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে টু রিসিভ দ্য গিফট, সাম কাইন্ড অফ সারপ্রাইজিং টুইস্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ, পরিষ্কার কথা। কোনো রকম ইগো ডেথ আমি দেখতে পাচ্ছি অনেক মানুষেরই, অনেক কার্মিকের, আপনার চারপাশে অনেক কার্মিক খুব ফ্রাস্ট্রেটেড, বিকজ তারা আপনার এনার্জিতে আর ঢুকতে পারছে না। ইভেন আরেকটা জিনিসও যেটা আমি কাল একটু ফিল করেছি গতকাল, যার জন্য আমার বড় রিডিং দিতে আজকে হয়ে গেল, ফুল নিউ মুনের রিডিং, সাম কাইন্ড অফ ডার্ক এন্টিটি, অথবা কোনো রকম আপনার চারপাশে, এটা মানুষ রূপেও থাকতে পারে, কাছের পেরেন্টস অর এনি কাইন্ড অফ কোনো ফ্যামিলি মেম্বার রূপেও থাকতে পারে, যাদের ভেতরে কোনো গ্রিড বা লাস্ট রয়েছে, ঠিক আছে, তারা আপনাকে দেখে অবাক যে দে কান্ট কন্ট্রোল ইউ এনি মোর, দে কান্ট ডাইভার্ট ইউর মাইন্ড, দে কান্ট ডাইভার্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই দে রেসপেক্ট ইউ। Even devil is also respect you, because you've done such a good job by transforming yourself, okay? So painful transformation, and devil is not আপনি যেটা ভাবেন, devil is a divinely evil, okay? Evil আর ডেভিলের মধ্যে অনেক তফাৎ, আমি এটা আগেও বলেছি। তো সেই দিক থেকে কোনো রকম বড় কিছুর সূচনা, বড় কিছুতে আপনি পদার্পণ করবেন, হতে পারে আগামী 2 বছর, 1.5 থেকে 2 বছর প্রচুর উন্নতি আপনার লাইফে রয়েছে, অনেক রকম মানে অস্থির স্ট্রাগল, এই জিনিসগুলো আপনাদের সামনে থেকে সরবে। তবে আরেকটিও কথা, অনেক কার্মিককে আপনারা ভেঙে পড়তে দেখবেন, মেডিকেলি অনেকেই কিন্তু সাফার করবে আগামী বছরে, অনেক কার্মিককে, যারা জেনে শুনে ষড়যন্ত্র করে প্লটিং করে কোনো রকম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক ভূমিকা নিয়ে ক্ষতি করার চেষ্টা করছে আপনাদের, বা করেছে। অজান্তে ধাক্কা লেগে যেতেই পারে রাস্তা দিয়ে চলতে গেলে, সেটা কোনো কথা নয়, সেটা উদ্দেশ্য প্রণোদিত কর্ম নয়, কিন্তু যাদের ইন্টেনশন খারাপ, উদ্দেশ্য প্রণোদিত কর্ম যারা করেছে, তো ডেফিনেটলি তারা কোনো রকম মেডিকেল ইস্যু তাদের ফেস করতে হবে। যাই হোক, রিডিংয়ে যাই। ফুল মুন ইন লিও, গো ওয়াইল্ড, প্রত্যেকটা লেখা পড়ুন, আমি কার্ডের ব্যাখ্যা অবশ্যই করব। আনলিশ ইউর কাইন্ডেস্ট সেলফ, জেনারসিটি, কাইন্ডনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 13 pop out in my phone, okay? New moon in Sagittarius, focus on the positive. আচ্ছা, এখানে দেখুন লাস্ট কোয়ার্টার মুন ইন এরিস, ওয়ার্ক থ্রু ইউর ফিলিং অ্যান্ড অনার ইউর ফিলিংস, নিজের অনুভূতিকে সম্মান দেওয়া, এই জিনিস কটা আমি পেয়েছি। এবার যাব প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যায়, এবং আরও 2টো ডেক থেকে আমি একটু ক্ল্যারিফিকেশন হিসেবে কয়েকটা জিনিস দেখব, এবং লাস্টে আমি একটু এঞ্জেল গাইডেন্স হিসেবে দেখব কি বার্তা আছে, ওকে? দেখুন, প্রথম কার্ডটি যেই জিনিসটিকে ব্যক্ত করে, হোয়েন উই ড্রিভেন বাই বায়োলজিক্যালি, ওকে? বায়োলজিক্যালে মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে আমাদের যে জৈবীয় চাহিদা বা আমাদের যে জৈবিক ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপ যখন আমরা অত্যধিক পরিমাণে একটা ভ্রান্তভাবে নিমজ্জিত থাকি, ধরুন আপনি খুব কাঁদছেন, মানে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, তো কেউ আপনাকে এসে বললো এই জল খাও, চোখটা মোছো, তার মানে আপনাকে কি দেওয়া হলো, চোখের জল মোছার একটা কাপড় বা সাম কাইন্ড অফ ন্যাপকিন অর একটা গ্লাস জল। আপনি কি এটা চেয়েছিলেন? আপনি কি শুধুমাত্র জল আর মানে চোখের জল মোছার জন্য কাপড় এবং খাবার জল কি আপনি চেয়েছিলেন? তার জন্য কি আপনি কাঁদছিলেন? নিশ্চয়ই না। তাহলে আমরা যখন নিজের বায়োলজিক্যাল ডিজায়ার বা নিজের কোনো রকম টেম্পোরারি নিড তাকে প্রায়োরিটাইজ করি, বা অনেক ক্ষেত্রে আপনার কার্মিকরা এই কর্মকাণ্ডগুলো করে থাকে, তখন কি হয়, তখন তারা সেই জিনিসটা পায় যেটা তারা চায়নি, যা চেয়েছি আমি তা পাইনি, দ্যাট কাইন্ড অফ গান।
যা পেয়েছি আমি তা চাইনি, তার মানে জলের গ্লাস আর চোখের জল মোছার তুলোটা দরকার ছিল না, আপনি কাঁদছেন অন্য কিছুর জন্য, ফ্রাস্ট্রেটেড অন্য কিছুর জন্য, কিন্তু আপনাকে কি সার্ভ করা হলো? বোঝা যাচ্ছে? তার মানে অতিরিক্ত যখন আমরা কোনো কিছুর প্রতি অন্ধভাবে নিমজ্জিত থাকি তখন আমরা সেটাই পাই যেটা আমরা চাই না, যেটা আমাদের পক্ষে কোনোভাবেই উপকারে আসে না। তাহলে এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসছেন। ব্রিথ থ্রু দ্য টেনশন। নিয়মিত করে অস্থায়ী কিন্তু তীব্র দুশ্চিন্তার ভেতরে থাকা বন্ধ করুন। অনিয়মিতভাবেও যদি মেডিটেশন হয় তবু তা উপকারে আসে। মেডিটেশন মানে এই নেই ওই নেই সেই নেই, ও বলেছে সে বলেছে, তো ওই জায়গাগুলো থেকে বেরোতে হবে। ওই জায়গাগুলো থেকে বেরোনোর বার্তা ইউনিভার্স এখানে দিচ্ছে। তো কখনোই ইমোশন, ডোন্ট ড্রিভেন বাই ইয়োর ইমোশন। ইমোশন ইটস লাইক ইয়োর ইগো। ইগোর ইলাবোরেটেড ফর্ম, দুটোই ই দিয়ে তৈরি হয়, ইজিও, ইমোশন, EMOTION, তাই তো? তো এই যে জায়গাটা, আমাকে বলেছে, আমি কে বাবা, আমাকে করেছে, আমি কোন খান থেকে নেমে এসেছি গো? হ্যাঁ, বিশ্বের মহৎ মহৎ যারা দাঁড়িয়ে নেতৃত্ব দান করছে তাদেরকে কত, মানে তাদের কাছে হয়তো ধারে কাছে পৌঁছতে পারবে না তেমন মানুষও তো অনেক সময় অপমানসূচক বাক্য বলে। কিছু যায় আসে? যায় আসে কি? যাওয়া আসা কি উচিত? স্বামী বিবেকানন্দ বলুন, শ্রীরামকৃষ্ণ বলুন, যত বড় বড় মানুষজন আছে, যত বড় বড় মানুষ রয়েছে, ভগৎ সিং বলুন, যত বড় বড় মানুষ আছে, কেউ কোনো না কোনো একজন, ঠিক আছে, কোনো রকম মানে মূর্খ, কুপমণ্ডুক, অশিক্ষিত, অভদ্র, কোনো না কোনো মানুষের মুখ থেকে একটা খারাপ শব্দ এই মনীষীদের জন্য বেরিয়েছে। তাতে কি তাদের কোনরূপ চারিত্রিক বৈশিষ্ট্য বা তাদের উন্নতকর যে কর্ম তারা জেনারেশনের জন্য রেখে গেছে তার ওপরে প্রভাব পড়েছে? রাজা রামমোহন রায় থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, সুকান্ত থেকে শুরু করে, প্রত্যেকটা, নজরুল ইসলাম, প্রত্যেক মানুষের কেউ না কেউ তাদের জীবনে, একজন মানুষ হলেও তাদের জীবন দশায় কিংবা তাদের জীবন ইহলোক ত্যাগ করার পরেও, অমৃতলোকে যাত্রা করার পরেও বলেছে কেউ না কেউ কিচ্ছু যায় আসে? কে আপনাকে বিশ্বাস করতে পারলো, কে আপনাকে কতটা ভালো বললো, কে আপনাকে কতটুকুনি পুঙ্খানুপুঙ্খ নিজের মানে ভেতরকার বিষ আপনার উন্নতি দেখে সহ্য করতে পারছে না, উগড়ে দিল, কারুর হজম হচ্ছে না, যায় আসে? কেউ কারুর অশিক্ষাকে তার ভাষার মাধ্যমে বমি করছে, যায় আসে? তাহলে আজকে যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, পাঁচটা মানুষ খেতে পায় না, 10টা কুকুর অসুস্থ হয়ে শুয়ে রয়েছে, কেউ হয়তো চিৎকার করে কাঁদছে, তাহলে কেন যায় আসছে না? কালেকটিভ এনার্জিতে কেন যায় আসছে না? বাস্তবটা বোঝার চেষ্টা করুন। কলুষিত কদর্য মানসিকতা সেদিনও ছিল, আজও আছে, পরেও থাকবে। ইউ হ্যাভ টু ফোকাস হোয়াট ইউ নিড ইন দ্যাট প্রেজেন্ট মোমেন্ট, এই মুহূর্তে। এই জায়গাটাকে যখন আমরা ফোকাস করি অর্ধেক রাস্তা এমনি পার হয়ে যায়। তো এই বার্তা ইউনিভার্সের তরফ থেকে আসছে এই মার্গশীর্ষ অমাবস্যাতে। তারপরে যে জিনিসটা আছে দেখুন, রিলিজ ইওর ব্লকস, পরিষ্কার লেখা, ব্লকেজেসকে কাটাতে বলা হয়েছে। যে কোনো একটি পদ্ধতিকে অনুসরণ করা এবং সেটাতেই আঁকড়ে থাকা অনেক ক্ষেত্রে আমাদের লাইফে হতাশার কারণ আসে। ধরুন আপনি নিজের বাড়ি থেকে আপনার কলেজে যাবেন বা অফিসে যাবেন, আপনি গাড়ি করে যেতে পারেন, হেঁটে যেতে পারেন, আপনি ট্রেন ধরতে পারেন, প্রাইভেট কার যেতে পারেন, কারুর সাথে যেতে পারেন, জলপথে যেতে পারেন, আসমান পথে হেলিকপ্টারও যেতে পারেন, হোয়াট এভার দ্য ওয়ে ইউনিভার্স গিভ টু ইউ। তাহলে ম্যানিফেস্টেশন করছেন, কোনো কিছু প্রয়োজন এইভাবেই চাই, এইভাবেই আসুক, ডোন্ট ডু দ্যাট। লিমিটেড করে ফেলেন, অপশনস লিমিটেড করে ফেলেন, আনলিমিটেড রাখুন। ইউনিভার্স আপনাকে আনলিমিটেড স্বপ্ন দেখার অধিকার দিয়েছে, আনলিমিটেড নিজের লাইফে কোনো কিছুকে গ্রহণ করার অধিকার দিয়েছে। তাহলে কেন লিমিটেড করা? তার মানে এগুলো আমাদের ব্লকেজ। আমার ভালোবাসা চাই, আমার সম্মান চাই, আমার সান্নিধ্য চাই, আমার সুরক্ষা চাই, আমার বন্ধুত্ব চাই, আমার সুস্থ পরিবেশ চাই। দ্যাট ডাজেন্ট মিন ওই মানুষটার থেকেই চাই, নো। ইউনিভার্স যার মাধ্যমে যেটা দেবে সেটাই চাই।
আমি হয়তো যার থেকে ভালোবাসা চাইছি সে হয়তো প্রতারক, আমি হয়তো যার থেকে বন্ধুত্ব চাইছি সে হয়তো বেঈমান। তার মানে ইউনিভার্স আমাকে কি বোঝাচ্ছে, তুমি ভালোবাসা, সম্মান সব কিছুই পাবে, কিন্তু যার থেকে চাইছো সের থেকে নয়, অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে। অ্যাকসেপ্ট ইট, ওয়েলকাম ইট। অ্যাবান্ডেন্স এনি ফর্ম, ইটস আ ফর্মলেস, যে কোনো ফর্মে আসতে পারে। একটা ছোট্ট শিশু, সেও আপনার কাছে হেল্পফুল হতে পারে। যখন আপনার হয়তো পায়ে চোট লেগেছে, কোনো কারণে হয়তো আপনি পড়ে গেছেন, রাস্তায় হয়তো আপনাকে আশেপাশে সেরকম কেউ নেই, একটা বাচ্চা হয়তো তার পেটকে নিয়ে সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে বা সামথিং লাইক দ্যাট, দৌড়ে আসছে, তার মানে ওই মুহূর্তে ও আপনার জন্য তাই। আপনি হয়তো ভেবেছিলেন আপনার কোনো চেনাশোনা মানুষের দেখা পাবেন এবং তার থেকে হেল্প পাবেন। লিমিটেড করবেন না। হোয়াট এভার ইউনিভার্স আপনাকে দিচ্ছে সেটা অ্যাকসেপ্ট করুন। আইদার এক্সপিরিয়েন্স, আইদার সাম কাইন্ড অফ প্রসপারিটি, অ্যাবান্ডেন্স অর অপরচুনিটি, এনি অপরচুনিটি, এনি শেপ অফ ফর্ম, আই ওয়েলকাম ইট। হতেই পারে যে আমার ব্লাড রিলেশন সম্পর্কিত সেই আমার বিরুদ্ধে কোর্টে মামলা করছে, সেই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। পৃথিবীতে তাই তো হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ থোড়াই তো দুটো দেশের মধ্যে হয়নি, একই মানে ব্লাড রিলেশনশিপের ভেতরেই হয়েছে। শাস্ত্র দেখাচ্ছে, শাস্ত্র শেখাচ্ছে আমাদেরকে, তাহলে সত্যতাকে গ্রহণ করাটা আমাদের দরকার। আজকে কোনো অচেনা অজানা মানুষের থেকে যদি সম্মান আসে, সাপোর্ট আসে, ভালোবাসা আসে, অসুবিধা কোথায়? আজকে এইখানে আমার এত যোদ্ধারা আজকে এত হতাশা বোধে চোখের জলে হারিয়ে গিয়ে একটা মৃতপ্রায় জীবনযাপনে ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকার পর কোনো একটা সময় এসে আমার হাতটা ধরেছে, বা আমিও আমার জীবনের কতগুলো অভিজ্ঞতার ধাপ পার করে বুঝেছি হোয়াট ইজ মাই সোল পারপাস। আসুক না ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব, অজানা অচেনা কোনো একটা বৃহৎ দিশা থেকে, অসুবিধা কোথায়? এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে যে একটা স্টাক হয়ে যাবেন না কোনো কিছুতে, স্ট্যাগনেন্ট হয়ে যাবেন না কোনো কিছুতে। ইউনিভার্স ইজ লাইক আ হিউজ, সেখানে আমরা ক্ষুদ্র একটা জিনিসকে নিয়ে বসে আছি, মানায় না। এই মনিহারায় নাহি সাজে, এরি পড়তে গেলে লাগে, তাই তো ছিঁড়তে গেলে বাঁধে। চলুন 3 নম্বর কার্ডে কি আছে, ফুল মুন ইন লিও, গো ওয়াইল্ড বেবি বু। কোনো দাম্ভিক, কোনো আত্ম অহংকারী, ঠিক আছে, বা অহংকারে পাপে জর্জরিত, ঠিক আছে, দিক বিদিক চিন্তা ভিন্ন কর্ম করে যাচ্ছে, এরকম মানুষের থেকে ডিস্টেন্স মেনটেন করুন। মেবি ফিজিক্যালি ডিস্টেন্স মেনটেন না করা সম্ভব হলে স্পিরিচুয়ালি বা মেন্টাল লেভেলে ডিস্টেন্স মেনটেন করুন, কারণ তারা কিন্তু আপনার লাইফে কোনো রকম কার্মিক ব্যাগেজকে অ্যাড করে। কারুর ইগোকে ফিট করতে যাবেন না, ইভেন নিজের ইগোকেও নয়। ওকে, আপনি একটি সামগ্রিক যে আলোর স্রোত, তার ভেতরে একটি ছোট্ট রেণুকণা। নিজেকে এইভাবে যখন ভাবা শুরু করেন, দেখবেন ওই মায়ের চরণ পঙ্কজের পদতলে আপনি মানে ওই সদ্য ফোটা মানে শিশির ভেজা ফুলের মতন। কারুর ক্ষমতা নেই আপনাকে বিনষ্ট করার। যে নিজেকে সৃষ্টি করতে পারে না সে অন্যকে কি বিনষ্ট করবে? দৈবীয় ক্ষমতায় বা তার কোনো প্রারব্ধ কর্মের জন্য আজকে হয়তো আপনার সামনে অনেক কার্মিক টক্সিক লোকজনের দম্ভ উচ্ছ্বাস আপনি দেখছেন, কিন্তু ওগুলো বুদবুদের মতো অস্থায়ী, একটা সময় খুঁজে পাওয়া যাবে না এদেরকে। সো ডোন্ট ওয়ারি, ওকে। আচ্ছা, পরের কার্ডটিতে আমরা যাব ফার্স্ট কোয়ার্টার মুন ইন ক্যাপ্রিকন। একটু লেখাগুলো একটুখানি ভালো করে দেখে নিন, কেন বলছি কথাগুলো, ঠিক আছে। আনলিশ ইওর কাইন্ডেস্ট সেলফ। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের লাইফের ডিট্যাচমেন্ট বা কোনো কারণে একটা সময় লাইফ ডিসিপ্লিন মেনটেন করে হয়তো আমরা চলতে পারি না, কোনো একটা ডিস্ট্রাকটিভ পিরিয়ডে ডিসিপ্লিন মেনটেন হয় না, সময় সাপেক্ষে সার্ভাইভাল মোডে আমরা থাকি, মানে যতটুকুনি যা হচ্ছে সেইভাবে চলা বা সেইভাবে কিছুটা আপোষে নিজের জীবনকে ওই খাতে বয়ে নিয়ে যাওয়া যখন হয়। যেমন ধরুন, একটি সন্তান যখন তার মাতৃ সৃজনের প্রক্রিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, ওই মুহূর্তে শিশুর কিছু করার নেই, তার জন্য একটা লিমিটেড স্পেস দেওয়া রয়েছে, সেখান থেকেই সে আসবে, ঠিক আছে। এবার যখন সে ভূমিষ্ঠ হলো, যখন তার চিত্ত চেতনা জাগৃত হলো, তখন তার কাছে সম্ভাবনা অসীম। তো অসীমতার আগে বীজ অঙ্কুরোদ্গমের যে প্রাক মুহূর্ত, সেই মুহূর্তে কিছু কিছু সময়তে আমাদের
চলতে হয়, আমাদের মানতে হয়, আমাদের বুঝতে হয়, আমাদের শিখতে হয়। তো সেই জায়গাটাকে বয়ে নিয়ে যাওয়ার কিছু হয়নি। আপনি যেদিন হামাগুড়ি দিতেন সেদিন আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারেননি। আপনার যেদিন দাঁত হয়নি সেদিনকে আপনি চিবিয়ে কোনো খাদ্য গলাধ্যকরণ করতে পারেননি। কিন্তু হোয়েন ইট পসিবল ডু ইট, হোয়েন ইট পসিবল ডু ইট। দেখুন, পোষ্য গৃহপালিত পশু হয়, গৃহপালিত মানুষ তো হয় না, কারণ মানুষ লালন পালন করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যক্তিরা রয়েছেন এবং যাদের ভেতরে এতটাই নারকীয় পৈশাচিক মানসিকতা বর্তমান, তো যারা তাদের বাড়ির অনেক মানুষজনকে গৃহপালিত মানুষ করে রেখেছে। হ্যাঁ, তো গৃহপালিত মানুষ হওয়ার দরকার নেই, গৃহপালিত পোষ্য হয়, মানুষ হয় না। মানুষ তার অধিকার, দাবি, তার যথেষ্ট পরিমাণে সৌন্দর্য নিয়েই বর্তমান থাকার চেষ্টা করে। তাই দেখুন, সত্যি কি জীবনটাকে বেঁচে থাকার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, নাকি ওই জন্ম মুহূর্তে প্রাক মুহূর্তের যে ওই অসহায় অবস্থা, সেই অবস্থাটাকে আপনি দীর্ঘকালীন দীর্ঘমেয়াদী বয়ে নিয়ে যাচ্ছেন বা সেটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে? তাহলে পরিবর্তনটা আপনার ভেতরে আনতে হবে, তাই না? গাছের তো এখন শেকড়ে এসে গেছে, গাছ তো এখন মূলত্র অঞ্চল দিয়ে তার খাদ্যরসকে শোষণ করার ভূমিকায় সে অবতীর্ণ হয়েছে। তাহলে অন্য গাছের ডালে দোল খাওয়ার কোনো দরকার নেই, তাই তো? কারণ আমরা স্বর্ণলতা নই। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে নিউ মুন ইন স্যাজিটেরিয়াস। 3টে কার্ড বাকি। নিউ মুন ইন স্যাজিটেরিয়াস, ফার্স্ট কোয়ার্টার মুন ইন পাইসিস, অ্যান্ড দেন ইটস আ লাস্ট কোয়ার্টার মুন ইন এরিজ। প্রথমে যাব এটাতে, ফোকাস অন দ্য পজিটিভ। ও কোকিলা তোরে সুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে? তাই না? তার মানে কি, এই যে আপনার কর্মকাণ্ড, সংসার, এই যে আমরা একটা বাসা বেঁধেছি, বা আপনার দেহকে কেন্দ্র করে আপনার যে মহাজাগতিক সত্তা আপনার ভেতরে বাসা বেঁধেছে, এই যে প্রক্রিয়া, জীবন যাপনের প্রক্রিয়া, এই যে পুরো পরিকল্পনা, এই পরিকল্পনা আপনাকে কিসের জন্য? আনন্দ, শান্তি, নয়নাভিরাম, মনোরম সমস্ত দৃশ্যপটকে যাতে অঙ্কন করা যায় তার জন্য। তো আমরা অনেক সময় না ভোরের সূর্যটা দেখতে ভুলে যাই, রাতের মিষ্টি আকাশটা দেখতে ভুলে যাই, কিসের পেছনে যেন আমরা তাড়িয়ে বেড়াচ্ছি, একটা অদ্ভুত তাড়না আমাদের ভেতরে কাজ করে। কিসের সন্তুষ্টি বিধানের জন্য আমরা একটা অস্থির জীবনযাপনকে খুব সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করি। ইউনিভার্স বলছে না, খোলো খোলো দ্বার বাঁধিও না, দ্যাট কাইন্ড অফ এনার্জি, ইউ নো দ্যাট? তো চোখ মেলে দেখো না কে এসেছে। ইয়েস, চোখ মেলে দেখুন, এনজয় দ্য রাইড, এনজয় দ্য পাথ যেটা দিয়ে আপনি চলছেন। চারপাশে দেখবেন অচেনা জায়গায় গেলে, হ্যাঁ, অজেনা বলছি, ও মাই গুডনেস, আমার কথার কি হয়েছে গড, অজানা এবং অচেনা জায়গা দিয়ে গেলে রাস্তার দুপাশে অনেক ফুল দেখতে পাই, অনেক মন্দির দেখতে পাই, বাড়ি দেখতে পাই, মানুষ দেখতে পাই। যে এই যে যাত্রাপথের যে চারপাশে বিভিন্ন রকম যে সুসজ্জিত বর্ণাঢ্য যে দৃশ্য, সেই দৃশ্যকে একটু অনুভব করুন। ঠিক আছে? ছোট্ট কোনো গ্লানি, ছোট্ট কোনো যে ক্ষুদ্র যে বোধ আছে, সেই বোধ দেখবেন উন্মুক্ত হয়ে হাওয়ায় বিলিয়ে যাবে। তখন অসাধ্য সাধন সম্ভব। তখন আপনার ভেতরে নিউ আইডিয়া ফ্লারিশ হবে, ক্রিয়েটিভিটি ফ্লারিশ হবে, কারণ আপনি সেখানে অনুপ্রাণিত হচ্ছেন। প্রত্যেকটা দৃশ্যপট কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, কত সুন্দর। বা কোনো একটা ধরুন মাঠের মধ্যে গিয়ে দাঁড়ালেন, একটু সবজির ক্ষেত, একটু ফুলের ক্ষেত, কোনো দিঘির পাড়, হাওয়া বয়ে যাচ্ছে, হয়তো পাকুড় গাছ রয়েছে সেখানে, বা কোনো কদমের গাছ রয়েছে, বড় কোনো রকম সুন্দর জায়গা, একটু সময় কাটান, একটু প্রকৃতির বুকে আসুন, একটু সময় কাটান। সেই থেকে দেখবেন অনেকটা রিলিফ আপনি পাবেন, অনেকটা ভেতর থেকে একটা অন্য রকম কোনো কিছুকে অনুভব করতে পারবেন। আজকে রিডিংটা করতে ভীষণ ভালো লাগছে আমার। ওয়াও। ফার্স্ট কোয়ার্টার মুন ইন পাইসিস, অনার ইউর ফিলিংস। ভালোবেসে সখী, কি তারপরে? নামটি লিখো আমার তোমার মনেরও মন্দিরে। মন্দির কোথায়? টেম্পল কোথায়?
আজকে সার্চ করে দেখবেন তো টেম্পল কোথায়। আমাদের আমাদের এই যে মাথা, আমাদের যে মস্তিষ্কের কোন অংশটাকে টেম্পল বলে, কোন জায়গাটাকে দেখবেন কানের থেকে একটুখানি ঊর্ধ্বে উঠে কপাল থেকে একটু পাশের যে অংশটাকে, হোয়াট ইজ অ্যাভাব সো অ্যাজ বিলো, ঠিক এরকম টাইপের ব্যাপারটা। তো মূলত হচ্ছে নিজের যেই ভালো লাগা, নিজের ভেতরে যে একটা শিশু সুলভ যে আপনার একটা ইনোসেন্ট সরলতার যে প্রার্থনা, সেই প্রার্থনাগুলোকে মাঝে মাঝে স্বীকার করুন, সে প্রার্থনাগুলোকে মাঝে মাঝে একটু ফলপ্রসূ করুন। হোয়াট এভার কে আপনাকে কি ভাবছে সেটা বড় কথা নয়। যে যেরকম শিক্ষা দীক্ষা বিবেক নিয়ে বড় হয়েছে সে সেরকম ভাববে। ঢেকুর উঠছে কেন আমার, হোয়াই দ্য ঢেকুর ইজ কামিং, ইটস সামথিং লাইক বায়বীয় কর্মকাণ্ড, কিন্তু ঊর্ধ্ব দিকে, ভাগ্যিস ঊর্ধ্ব দিকে গেছিল। বায়বীয় কর্মকাণ্ড পশ্চাৎ প্রান্তে নিম্ন। ও মাই গুডনেস, এখানে কি কেউ দিল? তো এরকম মূলত বিষয়বস্তু হচ্ছে। তো সবটাই তো আমাদের, মানে এই হাঁচি কাশি, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার, তো সেই ব্যাপারগুলো মাঝে মাঝে কিছু কিছু দুষ্টু মিষ্টি, হ্যাঁ, সেই যে ভাবনা চিন্তাগুলো, সেই ভাবনা চিন্তাগুলোকে ফলপ্রসূ করুন। হাসতে ভুলে যাবেন না, বাঁচতে ভুলে যাবেন না। হোয়াই সো সিরিয়াস? কি নিয়ে যাবো রে বাবা এখান থেকে, কি বা আছে, কি বা এনেছি? এক্সপিরিয়েন্সগুলোকে দারুণভাবে নিজের মধ্যে মিশিয়ে নিন। ওই কষ্টটাও আপনার, কষ্টের পিছনে যে সহ্য করছে সেটাও আপনি, সেই সহ্য শক্তির কেন্দ্রের উৎসও আপনি। তাহলে কিসের এত সিরিয়াসনেস? ওয়াই সিরিয়াস? এখন তো প্ল্যানেটে চলে যেতে হচ্ছে যে সিরিয়াস স্টার আমাদেরকে কি বলে। অবভিয়াসলি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সব জায়গায় গুরুত্ব দেওয়া প্রয়োজন, কিন্তু নিজেকেও তো গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিজের যেই অনাবিল মনোসমুদ্রে ভাবনাগুলো উত্তালভাবে ঢেউ খেলে তাকেও তো গুরুত্ব দেওয়া প্রয়োজন, তার ভেতরেও তো নিজেকে বয়ে চলানো প্রয়োজন। কেন সেই অবস্থা তাহলে তৈরি হবে না যেই অবস্থাগুলোতে আপনার দুষ্টু মিষ্টি চাহিদা, আপনার ছোট্ট ছোট্ট মানে কেউ হয়তো ভাবতে পারে বোকামি পাগলামি, আপনার ছুটে বেড়ানো, আপনার মন ভালো করা, হয়তো একটা ছোট্ট টেবিলে বসে এক কাপ কফি বা কুলফি বা সাম কাইন্ড অফ কেক বা কোনো ফুচকা কেন এনজয় হবে না? কেন আমরা ভুলে যাই বলুন তো প্রাণবন্তভাবে নিঃশ্বাস নিয়ে আস্থার সাথে বেঁচে থাকতে? কেন ভুলে যাই? কেন বারবার আড়ালে চোখের জল মুছবো আমরা? কেন? একবার প্রশ্ন করুন না, দেখুন না কোন জায়গাটাকে পরিবর্তন করা দরকার, কোন জায়গাটাতে কাজ করা দরকার। ঘরের কোনো জায়গায় একটু ধুলো জমলে তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করেন, ছোট্ট একটা ফাটল ধরলে রেনোভেট করে নেন। তাহলে কেন জীবন মনটাকে নয়? একটা বার প্রশ্ন হোক, একবার সঠিক প্রশ্ন করা হোক নিজেকে। বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর খুঁজে মাথা কুটে মরার জন্য নয়, একবার সঠিক একটা প্রশ্ন ছুড়ে দিন তো নিজেকে, দেখুন উত্তর তো আপনি। वीरानियों का दिल में लावा जले, अंगारों के साए में हर पल खाले, फुरकत का लम्हा फिर से आए ना अब, इससे रिहाई दे दे मेरे रब। Yeah, that's it. Your pain, your every pain, it's like, it's a hidden grain. You are a gem, my fighters. প্রত্যেকটা মানুষ যখন আপনাকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, well, like it's crown, it's like you made your crown with pain. নিজের ব্যথাকে এতটাই সম্মান করুন, নিজের প্রত্যেকটা যন্ত্রণাকে এতটাই ভালোবাসুন, which give you a honor. একটা মানুষ যখন আমাদেরকে ব্যথা দেয় তার মানে আমরা সেই ব্যথাটার যোগ্য। আপনি ভাবুন, মাতৃত্ব সৃজনের ব্যথা তাদের কাছেই আসে যারা ভাগ্যশালী। সৃজনের ব্যথা আপনার কাছে সম্মানের মতো, মুকুটের মতো। মেক ইউর পেইন ইউর ক্রাউন ডিয়ার। আমি জানি না কতটা গভীরভাবে আমি আপনাদেরকে এখানে স্পর্শ করতে পারছি, কতটা আপনার মনের ভেতরে আমি প্রবেশ করতে পারছি, কতটা আপনারা আমাকে প্রবেশাধিকার দিয়েছেন আপনাদের অন্তরাত্মাকে ছুঁয়ে যাওয়ার। বাট বিলিভ মি,
আপনি যখন প্রত্যেকটা অভিজ্ঞতাকে আন্তরিক অশ্রু দ্বারা সিঞ্চন করে খুব যত্নে লালন করেন, ইটস ক্রিয়েট অরা, it's create like it's like a diamond. It's your inner diamond, it's your inner brightness that's give you the power to enhance. Embrace yourself first. যাচ্ছি অন্য দিকে। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, কি গান শোনাবো আমি জানি না তো কিছু। Emperor card, oh my goodness, it's your throne and your pain is like a just step. Even আজকে আরেকটা যেটা ভিশন আমি দেখছি, একটা দূরের রাস্তা, আলো অন্ধকারী রাস্তা, but it's a step, okay, some kind of সিঁড়ির যে ধাপ থাকে, সেই ধাপে ধাপে উঠে যাওয়ার যে প্রচেষ্টা। এই ভিশন লেখাটা দেখেই মনে পড়লো। মাঝে মাঝে সবটা তো আপনাদের সাথে সত্যি শেয়ার করা হয়ে ওঠে না, বিকজ দিস ইজ আ ভার্চুয়াল প্ল্যাটফর্ম। যতটা শেয়ার করা সম্ভব আমি শেয়ার করি, বাট সামথিং ইজ বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন, কল্পনার অতীত এমন কোনো বিষয়বস্তু আপনার সামনে নতুনভাবে পাখনা মেলে ধরবে। কি মিষ্টি দেখো মিষ্টি সকাল, সোনা ঝরে পড়েছে লা 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 লা। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, ভার্গো, আর এখানে হচ্ছে এরিজের এনার্জি বা ক্যাপ্রিকর্ন সাইন, এরকম সাইন এখানে বেশি আসছে, টু বি ভেরি অনেস্ট। তবে মূলত যেটা বিষয়বস্তু সেটা একটু বলে দিই। কাইন্ডনেস ইজ আ ইম্পর্টেন্ট থিং প্রত্যেকের ক্ষেত্রেই, জেনারসিটি অ্যান্ড কাইন্ডনেস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তবে কেউ যেন আপনার এই কাইন্ডনেসকে, এই যে ভেতরের যে একটা পোলাইট অনুভূতি বা পোলাইট সত্তাকে কেউ যেন উইকনেস মনে না করে, ঠিক আছে? কারণ একটা নরম মাটিকে যেরকম পারা যায় গড়ে নেওয়া যায় কিন্তু, তাই না? তো দিস ইজ নট ইউর উইকনেস, আপনার ইউনিকনেস। তো কেউ যদি আপনার এই সত্তাকে কোনো রকমভাবে চেষ্টা করে যে একটা ইগনোরেন্স উপহার দেওয়ার, যেহেতু 5 of Pentacles এনার্জি এসছে, আইসোলেটেড করার, সম্মান করুন তার সিদ্ধান্তকে। সে আপনার এনার্জিকে ক্যারি করতে পারেনি, বা সে আপনার ভেতরে যে ধরনের সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলোকে রূপ দিতে পারেনি। সিদ্ধান্তগুলোকে সম্মান করুন তারা তাদের ব্যর্থতাকে চিৎকার করে বলছে, তারা তাদের মানে আগ্রাসী উত্তেজনার মাধ্যমে নিজস্ব ব্যর্থতাকে ঢাকার যে একটা মানে দুঃসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে। বলুন ইটস ওকে, আর চেষ্টা করতে হবে না, অনেক তো হলো, খারাপ ব্যবহার তো করলে, মিথ্যা কথা তো বললে, অনেক রকমভাবে তো নিজের কদর্য রূপকে প্রকাশ করলে। আই নো ইউর ক্যাপাসিটি অ্যান্ড আই রেসপেক্ট ইউ ফর দ্যাট। একদম পরিষ্কার সম্মানের সাথে বলুন, তোমার পক্ষে আমাকে কোনো রকমভাবে লয়্যালটি দেওয়া সম্ভব হয়নি, ইটস ওকে, আই রেসপেক্ট ইউ। একটা লঙ্কা আমাকে ঝাল প্রোভাইড করবে, আমি কখনো লঙ্কাটাকে খারাপ বলতে পারি না, তাই না? প্রত্যেকটা খাবারের ভেতরে পার্টিকুলারভাবে কিছু নিউট্রিশন থাকে, কোনোটায় ভিটামিন ই, কোনোটায় ফলিক অ্যাসিড, সামথিং লাইক দ্যাট। তো যেই জিনিসটা আমি খেয়েছি, ইটস মাই ডিসিশন। অ্যান্ড যেই পুষ্টি অপুষ্টি আমাকে তুমি দিয়েছো, এটা তোমার বাই ডিফল্ট নেচার, আই রেসপেক্ট দ্যাট, বিকজ ইউনিভার্স ক্রিয়েট ইউ অ্যান্ড দ্য কম্বিনেশন ইউনিভার্স ক্রিয়েট, আই রেসপেক্ট। আমি আমার সৃষ্টি, আমার স্রষ্টা সকলের প্রতি সম্মান করি। তোমার মতো কদর্য ভঙ্গিমা আমার সামনে না আসলে আমি আমার আন্তরিক সৌন্দর্যকে চিনতে পারতাম না। রেসপেক্ট দেয়ার ডিসিশন গাইস, রেসপেক্ট। ইফ সামওয়ান, ও মাই গড, আই টোল্ড ইউ, যারা এখানে ভিডিও দেখছেন, এই যে ভিডিওর কথাতে ভিশনে, যখন আমি ভিশনের ফার্স্ট কথা বলেছি তখনই বলেছি ডেথ কার্ড অ্যান্ড জাজমেন্ট কার্ড। লুক অ্যাট দ্য কার্ড গাইস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ডেথ কার্ড এবং জাজমেন্ট কার্ডের কথা বলেছি। নাইট অফ পেন্টাকলসের এনার্জি, স্লোলি ধীকে ধীকে ধুক ধুক করে, তিল করে কেউ ভেতরে প্রত্যেকটা মুহূর্তে একটা সময় পর তার কর্মকাণ্ডের বিষকে সে বুঝতে পারবে। আজকে যে কর্ম দ্বারা যে বৃক্ষ সে বপন করেছে, সেই বৃক্ষ একসময় তাকেই বিষাক্ত পুষ্টি প্রদান করবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ফোকাস অন ইউর সেলফ, ফোকাস অন ইউর সেলফ।
Oh my God, 7 of Cups, many opportunity open towards you, many opportunity coming, many golden opportunity coming. Bang on! 10 of Cups energy, my goodness, Cancer, Pisces, Scorpio, and Death card is also about Scorpio energy, and the World card. New beginning, new phase, new era. It's a new you, my darling, my honey, my beloved fighters, my spiritual pirates. This is bang on energy. একটু এঞ্জেলসের গাইডেন্স নেব কি বিষয়বস্তু আছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার ওভারঅল শুধুমাত্র ফাইন্যান্সিয়াল নয়, শুধুমাত্র যে ইমোশন সেটা নয়, ওভারঅল আপনার লাইফে কোনো রকম বড় অপরচুনিটি আসছে, নিউ পার্সনের থেকে কোনো রকম আপনি কমিটমেন্ট পেতে পারেন। অবভিয়াসলি আমি আগেই বলেছি, লিমিটেড থট প্রসেস করে ফেলবেন না। আপনি হয়তো যার থেকে ভাবছেন তার থেকে নয়, কিন্তু এমন কোনো কারুর থেকে যা আপনাকে অবাক করবে। প্লিজ হেল্প ইউনিভার্স, প্লিজ হেল্প। কি বার্তা আছে? ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। কি বার্তা আছে আমার যোদ্ধাদের জন্য, আমার মিষ্টি ভালোবাসার আমার যোদ্ধাদের জন্য কি বার্তা আছে? জুম আউট অ্যান্ড রিল্যাক্স। এর আগেও একদিন একটা রিডিং আমি বলেছিলাম, রিড অ্যান্ড রিল্যাক্সেশন, মোর ফ্লো, লেস হাসেল। আর্কিয়া গ্রেস, আর্কিয়া হচ্ছেন মানে লেডি আর্কেঞ্জেল, ওকে? আর এখানে দেখি কি আছে, দেখা যাচ্ছে ওপেন ইউর হার্ট। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, খুব সুন্দর এনার্জি, খুব সুন্দর এনার্জি এসছে, ঠিক আছে? সেলেস্টিয়াল ইভেন্ট, মহাজাগতিক যে নক্ষত্রের পরিবর্তন। প্রথমেই দেখুন আমি আকাশ জুড়ে বসেছি, আকাশ জুড়ে আপনাদেরকে বলেছি যে আমাদের যে কালপুরুষ রয়েছে এবং তার থেকে যে আমরা চলে যাচ্ছি সোজা, একদম সুন্দরভাবে ছবি দেখে প্রথমেই বলে দিয়েছি যে সপ্তর্ষি মণ্ডল রয়েছে, সেখান থেকে যে পজিটিভ এনার্জি আসে। অনেকে অনেক কিছু মনে করেন, মানে coming to the earth, they coming to the earth for spiritual ascending process কাউকে প্রোভাইড করা হয়, তো সেগুলো তো আছেই, বাট সেটা একটা অন্য আলোচনা চলে যাচ্ছে, সেটা আবার স্পিরিচুয়াল মাইথোলজি চলে যাচ্ছে। যাই হোক, ট্যারোটের মধ্যে যতটুকুনি বলা সম্ভব সেটা আমি বললাম। তো আপনার লাইফে যাতে অস্বস্তিকর অধ্যায়গুলি ধীরে ধীরে যাতে কমতে থাকে, বা সেই অস্বস্তি অধ্যায়কারী যে অভিজ্ঞতাগুলো সেগুলো যেন আপনাকে যে নিউট্রিশন রূপী মানে শিখিয়ে গেছে বস্তু, সেই বস্তুকে নিয়ে ওপেন হার্টকে হিল করুন। কারণ হার্টে অনেকেরই হার্ট চাকরা ব্লক থাকে বিকজ অফ নানা রকম ব্যাকস্ট্যাবার, চিটার, প্যাথোলজিক্যাল লায়ার, অ্যাবিউজিভ নার্সিসিস্টিক ক্যারেক্টার, টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে অনেকেরই হার্ট হিল হয় না। তো সেখান থেকে হিলিং ডেফিনেটলি আসতে চলেছে। নেক্সট 3 to 7 months ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। খুব ভালো একটা মানে সে হয় না, বাবা মা যেরকম বাচ্চাকে স্কুলে পাঠায় জামা কাপড় পরে বোর্ড ফোর্ড দিয়ে যে চলো শোনামো পরীক্ষা তোমার, বা খাইয়ে দেওয়া হয়, তো ইউনিভার্স আপনাকে কোনো কিছুর জন্য রেডি করছে, তৈরি করছে, ঠিক আছে? তো সেটা কিসের জন্য? কোনো বড় ইভেন্টের জন্য। তো আর ইউ রেডি? আর ইউ রেডি টু অ্যাকসেপ্ট ইউর গিফট? আমি আগেই বললাম, ইটস লাইক আ ইনভিটেশন। যেমন কোনো জায়গায় আমরা নেমন্তন্ন খেতে যাই, ইনভিটেশন, এবং সেখানকার সিগনেচার ডিশ, ঠিক আছে? তো সামথিং রয়্যাল ট্রিটমেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ উইথ আ লাভেবল অ্যান্ড ফ্লারিশেবল টুইস্ট। মুহূর্তে যাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেট করতে পারেন, ইটস হেল্প আউট দ্য চ্যানেল। আর পার্সোনাল রিডিং, ক্লাস, এসবের জন্য স্যারকে একটু SMS করে নেবেন, আপনার ডেসক্রিপশনে নম্বরে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের অনেক শুভেচ্ছা। আজকে রবিবার, তো আজকের দিনের জন্য আপনাদেরকে অনেক শুভেচ্ছা। ভৈরবজির মন্ত্র পাঠ করুন। রবিবার এমনিতেও কাল ভৈরব মানে পুজো হয়, কাল ভৈরবের একটি দিন, তো মন্ত্র শ্রবণ করুন, পশু পাখিকে খাবার দিন, সবার প্রতি যত্নশীল মানসিকতা রাখুন এবং নিজের ছোট্ট আবদার দাবিগুলোর প্রতি স্নেহ বর্ষণ করতে ভুলে যাবেন না। যারা